আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.2 তে। আমি মাসুদ রানা। আজকের পর্বে আমি দেখাবো ব্লেন্ডার 4.2 এলটিএস ভার্সনে কি কি আপডেট এসেছে তা সম্পর্কে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। ব্লেন্ডার 4.2 তে আগের ভার্সন থেকে অনেক নতুন কিছু আপডেট নিয়ে আসছে। তার মধ্যে প্রধান যে আপডেটটি সেটা হচ্ছে এক্সটেনশন আপডেট। এক্সটেনশন আপডেট হচ্ছে অ্যাড অন আপডেট, যেটাকে আমরা বলতে পারি। আগে আমরা অ্যাড অন গুলো সাধারণত ডাউনলোড করে তার উপরে প্রিফারেন্স মেনু থেকে ইনস্টল করে নিতাম। এখন আমরা সরাসরি অনলাইনে অ্যাড অন গুলো পেয়ে যাব। প্রথমে আমরা যদি বটম স্ট্যাটাস বারে যাই, এটি হচ্ছে আমাদের বটম স্ট্যাটাস বার। আমরা রাইট ক্লিক করি। রাইট ক্লিক করলে আমরা এখানে নতুন যে ফিচারটি আছে সেটি হচ্ছে এক্সটেনশন আপডেট। এক্সটেনশন আপডেট হচ্ছে ব্লেন্ডারের অ্যাড অন আপডেট, যেটাকে বলতে পারি। আমরা ব্লেন্ডারে সাধারণত অ্যাড অন গুলো জিপ ফাইলে থাকে বা পাইথন ফাইলে থাকে, সেগুলো আমরা প্রিফারেন্স মেনু থেকে আমরা ইনস্টল করে নিতাম। কিন্তু এক্সটেনশন বারের মধ্যেই ব্লেন্ডার ভার্সন সাথে ব্লেন্ডার এক্সটেনশন আপডেট ফিচারটি অ্যাড করেছে। আমরা যদি রাইট কর্নারে দেখি, এখানে ইন্টারনেটের একটি চিহ্ন আছে, অর্থাৎ পৃথিবীর একটি চিহ্ন আছে। এখন আমার নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই জন্য এটি এরকম হয়ে দেখাচ্ছে। তো আমি যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা ইউজার প্রিফারেন্স মেনুটা অন হবে, অথবা আমরা এডিট মেনু থেকে প্রিফারেন্স মেনুটাকে ওপেন করে সেখান থেকে সিস্টেমে যেতে পারবো। সিস্টেম থেকে আমরা নেটওয়ার্কের আন্ডারে আমরা অ্যালো অনলাইন অ্যাক্সেসে ক্লিক করতে পারি। তাহলে আমাদের এটি নেটওয়ার্কের আন্ডারে অ্যাক্সেস নিয়ে নেবে। আর যদি এটা আনঅ্যাক্সেস অবস্থায় থাকে তাহলে আমরা যদি গেট এক্সটেনশন ফিচারে যাই তাহলে এই অ্যাড অন গুলো শো করবে, কিন্তু আমরা এগুলো ইনস্টল করতে পারবো না, কারণ আমার ইন্টারনেট কানেকশন ডিসেবল করা আছে। তো এই অ্যাড অন গুলোকে যদি আমার ইনস্টল করতে হয় তাহলে এট ফার্স্ট আমাকে সিস্টেম মেনু থেকে আমার যে অ্যালো অনলাইন অ্যাক্সেস ফিচারটি রয়েছে সেটা চেক মার্ক করে অন করে দিতে হবে। দেন আমি যদি গেট এক্সটেনশনে যাই তাহলে সেই অ্যাড অন গুলো আমরা এখানে দেখতে পারবো, অর্থাৎ অ্যাভেলেবেল যে অ্যাড অন গুলো রয়েছে এখান থেকে আমরা অনেক অ্যাড অন ইনস্টল করে নিতে পারবো। যেমন এখানে আছে নোট পাইথন বা যে অ্যাড অন গুলো রয়েছে। প্রথমে আমি একটা যদি ইনস্টল করি, যেমন টেক্সজেল ডেন্সিটি চেকার, আমি যদি এটাকে ইনস্টল করি তাহলে এটা অটোমেটিকলি ভাবে ইনস্টল হবে, অর্থাৎ বটম যে প্যানেলটা রয়েছে সেখানে ইনস্টল অপশন শো করবে। যদি আমরা এক্সপোর্টের জন্য এমডিটি টুলটা ইনস্টল করতে চাই তাহলে আমরা এখানে ইনস্টলে ক্লিক করলে এটি অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে এবং নিচের মধ্যে আছে যে ইনস্টল সাকসেসফুলি। আমি যেসব অ্যাড অন ইনস্টল করেছি সেই অ্যাড অন গুলো ইনস্টলের আন্ডারে আমাকে প্রদর্শন করবে, যেই সব অ্যাড অন গুলো আমরা ইনস্টল করছি। আমরা এর রিপোজিটরিতে যেতে পারি, যেমন এমডিটি টুলটাকে ক্লিক করে যদি আনচেক করি এবং এখান থেকে extension.blender.org আমি যদি এটা ক্লিক করি তাহলে আমরা ব্লেন্ডার এক্সটেনশন অর্গানাইজেশন যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে আমরা যেতে পারবো। সেখান থেকে আমরা এক্সটেনশনে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে অনেকগুলো এক্সটেনশন দেখতে পারবো, সবগুলো এক্সটেনশন ফ্রি। ব্লেন্ডার 4.2 তে নতুন আরেকটি যে ফিচারটি সংশোধন হয়েছে সেটি হচ্ছে হলো ড্র্যাগ এন্ড ড্রপ এক্সটেনশন ইনস্টল, অর্থাৎ আমরা যে কোনো এক্সটেনশন গুলো ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ইনস্টল করতে পারবো। সেজন্য আমরা যদি এই ওয়েবসাইটে এগেন যাই, ওয়েবসাইট থেকে আমরা যদি এখান থেকে যে কোনো এক্সটেনশন বারে যাই, সাপোজ আমরা অ্যাড অনে যাই, আমরা যদি অ্যাড অনটাকে সিলেক্ট করি, ম্যাটালো ক্লিক করার পরে এখানে গেট অ্যাড অন আছে, এখানে আমি ক্লিক করব। দেন ড্র্যাগ এন্ড ড্রপ ইনটু ব্লেন্ডার, এটাকে আমরা সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করব ব্লেন্ডারের মধ্যে। তাহলে আমরা দেখি কি হয়। ইনস্টল এক্সটেনশন ওকে করে দেব, আমাদের ম্যাটালগ যে অ্যাড অনটা রয়েছে সেটা ইনস্টল হয়ে গেল। আমরা যদি এডিট থেকে প্রিফারেন্সে যাই এবং ইনস্টলের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ম্যাটালগ যে অ্যাড অনটা রয়েছে সেটা ইনস্টল হয়ে গেছে। আমরা যদি অ্যাড অনে যাই তাহলে অ্যাড অনের মধ্যে যে অ্যাড অন গুলো রয়েছে সেগুলো আমাদের দেখাবে, চেক মার্ক করা যেগুলো সেগুলো তো অ্যাক্টিভ করা, আনচেক যেগুলো রয়েছে সেগুলো তো আনচেক অবস্থায় রয়েছে। আমরা চাইলে লোকাল ডিস্ক থেকেও আমরা অ্যাড অন গুলো ইনস্টল করতে পারি। অ্যাড অন সেকশন থেকে আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি এবং ইনস্টল ফ্রম ডিস্কে ক্লিক করি এবং যে অ্যাড অন গুলো আমাদের ডিস্কের মধ্যে আছে, অর্থাৎ ড্রাইভের মধ্যে যে অ্যাড অন গুলো রয়েছে চাইলে আমরা সেই অ্যাড অন গুলোকে ইনস্টল করে দিতে পারি। থিমের আন্ডারে যদি আমরা যাই, এখান থেকে ইনস্টল করে আমরা থিম ইনস্টল করে নিতে পারবো এবং ডিফল্ট ভাবে আরো থিম আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। সাপোজ আমি যদি আবার এক্সটেনশন ওয়েবসাইটে যাই, সেখান থেকে যদি আমি থিমের আন্ডারে যাই, এখানে অনেক প্রকারের থিম আছে, আমরা আমাদের পছন্দ মতো থিম নিতে পারি। আমি ফনিক্স আর্ট ফিউশন থিমটাকে যদি সিলেক্ট করি, দেন এটাকে যদি আমি গেট থিমে ক্লিক করি এন্ড ড্র্যাগ এন্ড ড্রপ ব্লেন্ডারের মধ্যে ছেড়ে দেই এবং ওকে করে দিলে অ্যাড অনটা এটার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। দিস ফ্যান্টাস্টিক। এই হচ্ছে আমাদের ব্লেন্ডার অ্যাড অন এক্সটেনশন আপডেট। আমরা বটম এক্সটেনশন থেকে আমরা বটম স্ট্যাটাস বার থেকে সিন স্ট্যাটিক্স এবং সিন ডিউরেশন, সিস্টেম মেমোরি এবং ভিডিও মেমোরি সবগুলো অ্যাক্টিভ করে দিলে আমরা বটমের মধ্যে দেখতে পারবো কতগুলি অবজেক্ট রয়েছে, কোন অবজেক্ট সিলেক্টেড অবস্থা রয়েছে, কতগুলি ফেস ভার্টেক্স এজ রয়েছে, মেমোরি সংখ্যা এবং র্যাম সংখ্যা কতটুকু আছে তা সব আমরা প্রদর্শন করতে পারবে। আরেকটি ফিচার রয়েছে সেটা হলো ব্লেন্ডার ফাইল লোকেশন আপডেট। আমরা যদি ফাইল ক্লিক করি, ফাইল থেকে যদি আমরা ওপেনে ক্লিক করি বা ওপেন রিসেন্টে ক্লিক করি, আমি যদি এটাকে রাইট ক্লিক করি তাহলে আমরা এই ফাইলটা যেই লোকেশনে সেভ আছে আমরা সেই লোকেশনে সরাসরি যেতে পারবো এবং ফাইলটাকে দেখতে পারবো। এটি
দারুণ একটা ফিচার। ক্লিন আপ ডাটা, ব্লেন্ডারের নতুন যে ফিচারটি অ্যাড হয়েছে সেটি হচ্ছিল ফাইল থেকে আমরা যদি ক্লিন আপে যাই তাহলে আমরা পুর্গ আনইউজড ডাটা অ্যান্ড ম্যানেজ আনইউজড ডাটা, এটা ক্লিক করার মাধ্যমে আমরা ব্লেন্ডারে আননেসেসারি যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা রিমুভ করে দিতে পারি। ব্লেন্ডার 4.2 আগের যে ভার্সনগুলো রয়েছে সেগুলোতে আলাদাভাবে আমাদের ফাইলগুলো ডিলিট করা লাগতো, অথবা আমরা ব্লেন্ডার আমরা যদি সার্চ করি আবার, এটা ছিল ব্লেন্ডার ওল্ড ভার্সন 3.6, অর্থাৎ ব্লেন্ডার 4.2 ভার্সনের যে আগের ভার্সনগুলো রয়েছে সেগুলোতে আমরা যদি সিস্টেম ক্লিন আপ করতে চাই তাহলে সিস্টেম ক্লিন আপের ফাইল থেকে ক্লিন আপে যেতে হবে এবং সেখান থেকে আনইউজড ডেটা ব্লক, রিকোয়েস্ট, আনইউজড ডেটা ব্লক, আনইউজড লিঙ্ক ডেটা ব্লক ইত্যাদি আরো অনেকগুলো ফাংশন ছিল। বাট ব্লেন্ডার 4.2-তে খুব সহজ একটি সমাধান নিয়ে আসছে। ফাইল থেকে আমরা জাস্ট শুধুমাত্র ক্লিন আপ ডেটার মাধ্যমে পুরো আনইউজড ডাটা ক্লিক করলেই আনইউজড ডাটাগুলো আমাদের ডিলিট করে ফেলবে। মডিফিকেশনে আমাদের নতুন আপডেট নিয়ে আসছে, অর্থাৎ আমরা যদি ব্লেন্ডার মডিফিকেশন টুলে যাই, এটা ক্লিক করি, তাহলে অ্যাড মডিফিকেশন থেকে আমরা সাপোজ আমরা যদি একটা বিভেল মডিফায়ার অ্যাড করি, দেন আমরা যদি আরেকটা মডিফায়ার ব্যবহার করি, সাপোজ আমরা যদি ব্যবহার করি এখন ওয়্যারফ্রেম মডিফায়ার, এবং আমি যদি ব্যবহার করি একটি সাবসারফেস মডিফায়ার টুল, সাবডিভিশন সারফেস মডিফায়ার টুল, আমরা যদি এটাকে প্রথমেই যদি ক্লিক করি, আমি চাইলে এটিকে পিন টু ফার্স্ট করে রাখতে পারি, অর্থাৎ আমি যতগুলো মডিফাই টুল ব্যবহার করব সবগুলো এটার নিচে ব্যবহার হতে থাকবে, এটার নিচে পরপর ক্রমান্বয়ে থাকবে, কিন্তু এটা আমাদের টপের মধ্যেই অলওয়েজ থাকবে। অথবা আমি যদি চাই এটাকে আমরা মুভ টু লাস্ট করে দেই, তাহলে অলওয়েজ এটি শেষের দিকেই থাকবে, শেষের দিকেই সবসময় থাকবে। অথবা চাইলে আমরা যদি ওয়্যারফ্রেম যে টুলটা রয়েছে এটাকে যদি আমরা লাস্টের দিকে ক্লিক করি তাহলে সবসময় লাস্টের দিকেই থাকবে। মুভ টু লাস্টে ক্লিক করি তাহলে সবসময় এটি পিন টু লাস্ট, অর্থাৎ এটি সবসময় পিন টু লাস্ট অপশনেই থাকবে। এটা হচ্ছে আমাদের মডিফিকেশন টুলের গ্রেট একটা আপডেট। এক্সপোর্ট আপডেট, আমরা ব্লেন্ডার 4.2 ভার্সনের আগের ভার্সনগুলো আমরা ফাইল এক্সপোর্ট করার জন্য এভাবে আলাদাভাবে যে ফাইলগুলো আমাদের এক্সপোর্ট করা প্রয়োজন ছিল সেগুলো আমরা এক্সপোর্ট করতাম, কিন্তু নতুন যে ভার্সনটা এসেছে সেটাতে নতুন একটা ফিচার সংযোজন করেছে, সেটা ছিল এক্সপোর্টার। আমরা চাইলে এই অবজেক্টটাকে সিলেক্ট করে আরো যদি কিছু অবজেক্ট নিতে চাই, আমি চাইলে এটাকে ক্লিক করে LMB কে ক্লিক করতে পারি, এটাকে চাইলে আমরা OBJ ফাইলে এক্সপোর্ট করতে পারবো, এটাকে চাইলে আমরা STL ফাইল, এটাকে চাইলে আমরা FBX ফাইলে এক্সপোর্ট অলে ক্লিক করলে এবং ফাইল লোকেশন দেখিয়ে দিলে আমরা 4টি অবজেক্টকেই 4 রকম ভাবে এক্সপোর্ট করতে পারবো। ব্লেন্ডার আরেকটি যে নতুন ফিচারটি সংযোজন হয়েছে তা হচ্ছে স্ন্যাপ ইনক্রিমেন্ট রোটেশন। আমরা যদি স্ন্যাপিং অপশনটাকে অন করি এবং ড্রপডাউন মেনু থেকে আমরা যদি এখানে ইনক্রিমেন্ট রোটেশন ইনক্রিমেন্ট থেকে 5 ডিগ্রি দেওয়া আছে, আমরা যদি এটাকে 35 ডিগ্রি দেই এবং এটাকে যদি আমরা আর প্রেস করে জেড অ্যাক্সিস এ ক্লিক করি, আমরা যদি কন্ট্রোল প্রেস করি তাহলে আমাদের প্রতিবার রোটেট করার সময় 35 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে, যা আমরা টপ বারে আমরা দেখতে পাচ্ছি রোটেট 130 রোটেট হচ্ছে 35 ডিগ্রিতে করে। আবার যদি আমরা এটাকে যদি 35 থেকে যদি 90 ডিগ্রি দিয়ে দেই এবং রোটেট করি জেড অ্যাক্সিস এবং কন্ট্রোল প্রেস করি তাহলে প্রতিবার 90 ডিগ্রিতে রোটেশন হবে। আবার যদি আমরা 5 ডিগ্রি ইন্টার দেই দেন আবার যদি রোটেশন করি ওয়াই অ্যাক্সিস তাহলে প্রতিবার 5 ডিগ্রি করে রোটেশন হবে। আরেকটি নতুন ফিচার সংযোজন হয়েছে তা হচ্ছে ইউভি স্ন্যাপ। আমরা যদি অবজেক্টকে সিলেক্ট অবস্থায় যদি আমরা ইউভি এডিটিং মোডে যাই, দেন আমরা যদি স্ন্যাপিং অপশন অন করে দেই এবং ভার্টেক্স সিলেক্ট করলাম, আমরা এই ভার্টেক্সটা সিলেক্ট করি, আমরা এই ভার্টেক্সটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি স্ন্যাপিং হচ্ছে। ব্লুম ইফেক্ট, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল ফিচার ছিল ইভি রেন্ডার ইঞ্জিনের জন্য, যেটি বর্তমানে আর দেখা যাচ্ছে না ব্লেন্ডার 4.2 তে ব্লুম ইফেক্টটা। 4.2 এর আগের ভার্সনগুলোতে ব্লুম ইফেক্ট রেন্ডার প্রপার্টিজ এর আন্ডারে ছিল এবং এখান থেকে বর্তমানে ওমিট করে দেওয়া হয়েছে। ব্লুম ইফেক্টটা এখন শুধুমাত্র কম্পোজিশন সেকশনেই দেখা যাবে। এই থিমটা আমার কাছে একটু চোখে বেশি লাগছে, তাই আমি এটাকে ব্লেন্ডার ডিফল্ট ভাবেই থিম দিয়ে দিচ্ছি। আমরা যদি ব্লুম ইফেক্টটা দেখতে চাই তাহলে আমরা যদি রেন্ডারের মোডে অন করি এবং দেন একটি প্লেন আমরা নেব, আমরা যদি এখন কম্পোজিশন সেকশনে যাই, এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে গ্লেয়ার মোডে যাব, গ্লেয়ার থেকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো, দেন আমরা স্ট্রাইক থেকে ব্লুমে ক্লিক করব, তাহলে আমরা রেন্ডার মোডে ব্লুম ইফেক্টটাকে দেখতে পারবো। অর্থাৎ আমরা ব্লুম ইফেক্টটা রেন্ডার করে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা ভিউপোর্ট ডিসপ্লেতে দেখতে চাই তাহলে আমরা ওভারলের আন্ডারে যাব, সেখান থেকে কম্পোজিশনে অলওয়েজে ক্লিক করলে আমরা ব্লুম ইফেক্টটাকে রিয়েল টাইম ভিউতে দেখতে পারবো। ব্লুম ইফেক্ট এখন আর শুধুমাত্র ইভি রেন্ডার ইঞ্জিনের জন্য নেই, এখন ব্লুম ইফেক্ট সাইকেলস রেন্ডার ইঞ্জিনের জন্য ব্যবহার করা যাবে। আমরা যদি সাইকেলস রেন্ডার ইঞ্জিনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্লুম ইফেক্টটাকে খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে রেন্ডার করি, দারুণ একটি ফিচার সংযোজন করা হয়েছে ব্লেন্ডারের মধ্যে। আরেকটি নতুন যে ফিচার সংযোজন হয়েছে তা হচ্ছিল জিপিইউ কম্পোজিশন, যেটা আগের ভার্সনগুলোতে ছিল সিপিইউ বেস কম্পোজিশন। অর্থাৎ আমরা যদি ব্লেন্ডারে রেন্ডারকৃত ফাইলকে যদি কম্পোজিশন করতে হতো তাহলে সেই কম্পোজিশন
কম্পিউটারের সিপিইউকে ব্যবহার করে কম্পোজিশন করত, যার কারণে কিছুটা ল্যাগ এবং স্লো হতো। তাই ব্লেন্ডারের 4.2 ভার্সনে এখন থেকে জিপিইউ ভিত্তিক কম্পোজিশন করা সম্ভব, যার ফলে অনেক দ্রুততার সাথে আমরা কম্পোজিশন করতে পারবো। নতুন আরেকটি যে ফিচার সেটি হচ্ছে ফগ গ্লো নোড, অর্থাৎ আমরা যদি কম্পোজিশন সেকশনে যাই তাহলে ইউজ নোড থেকে যদি ফিল্টারে যাই এবং গ্লেয়ারে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের ফগ গ্লো যে নোডটা আছে সেটা আগের তুলনায় 25 গুণ বেশি ফাস্টার কাজ করবে, অর্থাৎ আগে যেভাবে কাজ করতো তার থেকে 25 গুণ বেশি দ্রুত কাজ করবে। আরেকটি যে নতুন ফিচার সেটি হচ্ছিল মডিফাইড যে টুলবারটা রয়েছে সেটি অবজেক্ট মেনুর আন্ডারে সংযোজন করা হয়েছে, অর্থাৎ আমরা যদি টপ প্যানেলের অবজেক্ট মেনুতে ক্লিক করি তাহলে আমরা এখানে মডিফিকেশন যে টুলটা রয়েছে মডিফায়ার আন্ডারে আমরা যে কোনো মডিফাই এখানে সংযোজন করতে পারবো। সেই সাথে কনস্ট্রেন্ট টুল সংযোজন করা হয়েছে, ট্র্যাকিং টুল সংযোজন করা হয়েছে। অর্থাৎ ব্লেন্ডার দিনের পর দিন আরো অনেক আপডেট করছে। এছাড়াও ব্লেন্ডারে আরো অনেক হিউজ পরিমাণে আপডেট আসছে এবং ব্লেন্ডার যে এলটিএস ভার্সনগুলো আছে সেটাই অনেক লং টাইম সাপোর্ট দিয়ে থাকে। তাই আমি মনে করি ব্লেন্ডারের 4.2 ভার্সনটা সকলের ব্যবহার করা উচিত। এই হচ্ছিল ব্লেন্ডার 4.2 এর নতুন যে আপডেটগুলো আসছে তা নিয়ে ডিসকাশন। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।